10 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পেট্রোল পাম্পগুলোতে সারা বাংলাদেশে তেল বিক্রি করা বন্ধ ঘোষণা। অর্থাৎ আজ সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত 8 ঘন্টা কর্মবিরতি দিয়েছে পেট্রোল শ্রমিক মালিকরা এবং এটি কিন্তু চলবে 2টা পর্যন্ত। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে রাজধানীর যে গুরুত্বপূর্ণ পেট্রোল পাম্পগুলো আছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আপনারা লক্ষ্য করতে পারছেন যে পেট্রোল পাম্পের যে তেল বিক্রি সেটি বন্ধ, অনেকেই গাড়ি নিয়ে এসে আবার চলে যেতে হচ্ছে। সারা দেশে পেট্রোল পাম্প এবং ডিপো থেকে তেল উত্তোলন এবং পরিবহন বন্ধ থাকবে। 10 দফা দাবি বাস্তবায়নে বাংলাদেশ পেট্রোল পাম্প ও মালিক ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ এই কর্মসূচির ডাক দিয়েছে। এতে আজ সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত মোট 8 ঘন্টা এই প্রতীকী কর্মসূচি পালন করবে। এবং আপনারা যদি দেখেন যে পেট্রোল পাম্পে যে তেল নিতে আসা ব্যক্তিরা ফিরে যাচ্ছে, অনেকে না জেনে এসে ফিরে যাচ্ছে এবং সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং মোট 8 ঘন্টা বন্ধ থাকবে আজকে এই দাবি না পূরণ হওয়া পর্যন্ত। এবং মালিকদের এই সংগঠন জানিয়েছে বাংলাদেশের সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সেশন ওয়ার্কশপ অনার্স অ্যাসোসিয়েশনের ও সঙ্গে একাত্মতা প্রকাশ করে 5 দফা দাবি জানিয়েছে। তবে সিএনজি স্টেশনগুলোতে আজ জ্বালানি বিক্রি হবে। কর্মসূচি অংশ হিসেবে আজ 8 ঘন্টা দেশের সব পেট্রোল পাম্প ট্যাঙ্ক লরি মালিক কর্মবিরতি যাবেন এবং এই সময় জ্বালানি তেলের উত্তোলন, পরিবহন ও বিপণন বন্ধ থাকবে। তবে হজ ফ্লাইট এবং আন্তর্জাতিক ফ্লাইট সচল রাখার জন্য বিমানের যেই তেল পরিবহন প্রয়োজন সেটি কিন্তু চালু থাকবে। এবং বাংলাদেশ পেট্রোল পাম্প ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান গণমাধ্যমকে জানিয়েছে রবিবার সকাল 10টায় তাদের সঙ্গে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে বৈঠক থেকে সব জ্বালানি তেলের বিক্রি এবং পরিবহন উত্তোলন রেখে প্রতিটি কর্মসূচি পালন করা হবে। এবং পরবর্তীতে যে তাদের যে 10 দফা দাবি, সেই 10 দফা দাবি বাস্তবায়ন সহ তারপরে কিন্তু তারা এই পেট্রোল পাম্পের তেল বিক্রির সিদ্ধান্ত নেবে এবং এটি নিয়ে একটি বৈঠক রয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে রাজধানীর যে আছাদ গেট বেশ কয়েকটি পেট্রোল পাম্প রয়েছে। পেট্রোল পাম্পে কিন্তু একেবারে ফিতা দিয়ে বেঁধে রেখেছে, অর্থাৎ এই তেল বিক্রি করা হয়নি এবং অনেক গাড়ি কিন্তু আমরা দেখছি যে এসে চলে গিয়েছে, সেটি কিন্তু দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে আপনারা সরাসরি ইত্তেফাক ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি দেখতে পাচ্ছেন ইউটিউব থেকে। এবং ইত্তেফাক সবশেষ খবর জানতে ইত্তেফাকে ভিজিট করতে পারেন www.ittefaq.com এবং ফেসবুক পেজ ভিজিট করে ইউটিউবে দেখতে পারেন সর্বশেষ নিউজ।